কৃষি জমি কমলেও বাংলাদেশে কৃষিতে লেগেছে সম্ভাবনা নতুন ছোঁয়া। গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রবীণ কৃষক মাইজার মৃদ্ধা গত ২০ থেকে ৩০ বছর ধরে আখ চাষ করে আসছেন। তার ১৬ শতক জমিতে ফলানো U16 জাতের আখ যেন কেবল ফসল নয়, পরিবারের এক নির্বিচ্ছিন্ন আয়ের উৎস। আসলে আমরা মাইজার মৃদ্ধার যে গল্প আজকে শোনাবো, এই গল্পের মাধ্যমে আসলে কৃষি জমি কমে যাচ্ছে, কিন্তু কৃষি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা যে ডেভেলপ হচ্ছে এই জমিতে আমি চলে আসছি। আখ কাটা হয়ে গেছে এখন, তাই না? কাটা হয়ে গেছে। হ্যাঁ, এই আখ এখন কিন্তু লাগানোর সময়। এই যে জমি, এটা কতটা উর্বর, একদম বিশ্ব রোডের পাশেই ১৬ শতক জমি। আচ্ছা, এই যাত্রার নাম কি বলেন তো? U60। যাত্রার নাম U60। কতদিন থেকে করতেছেন আপনি? ৩০ না হলো ২৫ বছর, ২০ বছর তো হবেই। ২৫-৩০ বছর থেকে সেই কুশারি করতেছেন? এটা এক সপ্তাহ হচ্ছে। এক সপ্তাহে গাছ হয়ে গেছে অলরেডি। কৃষক জানায়, এই জাতের কুশার একবার রোপণ করলেই কয়েক দফায় কাটাই করে বছর জুড়ে বিক্রি করা যায়। অন্য অন্য সাধারণ ফসলের চেয়ে আখ চাষে খাটুনি ও ঔষধ সারের খরচ বেশি হলেও দিন শেষে আয়ের পরিমাণ অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি। এটা ১৬ শতক জায়গায় আপনার টার্গেট কত বলেন তো? কত টাকার কুশে বিক্রি হতে পারে? পয়লা কাটা ৬০,০০০। এক বিঘে তো মনে করেন যে ১.৫ লাখ, ২ লাখ, কেউ ২ লাখও বেচতে পারে। এক বিঘে জমিতে? এক বিঘা জমি। কারো বাসার সামনে যদি ১৫-২০ শতক জমি থাকে, চমৎকার চাষ করতে পারে সে। হ্যাঁ, পয়লা কাটা ৬০,০০০, ফের এক কাটা দমা তো না হলো ২০,০০০, ৩০,০০০ টাকা হবে। তারপর ফির আবার কাটা হবে ১,০০০ টাকা হবে। মাইজারের মতো কৃষকরা কেবল নিজেদেরই স্বাবলম্বী করছেন না, বরং তৈরি করছেন স্থানীয়দের কর্মসংস্থান। আখের মৌসুমে প্রতিদিন এই অঞ্চলে শত শত শ্রমিক কাজ পান, যা গোটা এলাকার অর্থনীতিকে সচল রাখছে। এই বক্সর অন্য জায়গা থেকে কিচেনে এসে কাজ করে। এই লেবাররা যারা কুশের কাটিয়ে খালি গাড়ি তুলে দেয়, ৬০ টাকা সহ নেয়। ১,৫০০ টাকা, ১,৮০০ টাকা ওরা দিনে কামাই করে। ৩-৪ মাস? হ্যাঁ, 3-4 মাস। কত শ্রমিক আছে এখানে? ৩00-৪০০ তো আছেই। ওরে বাপ রে বাপ, কি বলেন কি! মানে এত পয়সা এখানে? হ্যাঁ, এত পয়সা এখানে। মাটি আর মানুষের প্রতি ভালোবাসা থেকে গড়ে ওঠা এই উদ্যোগ আজ তরুণ প্রজন্মকেও কৃষিতে উদ্বুদ্ধ করছে। ওটা ৩৫ মন ধানে ৩৫,০০০ টাকা। হ্যাঁ। আলুর ২৫,০০০ টাকা। আলু গাড়ি ফির ধান কাটিয়ে। হ্যাঁ। ৩ ফসল মিলিয়ে তাহলে কুশের সাপায় না। ৩ ফসল মিলে হিসাব করে দেখি ৬০-৬৫,০০০ টাকা হয়। নিম্নতে ১.৫ লক্ষ টাকা থাকবি ৮ মাসে? এক বিঘে। এক বিঘে? এক বিঘে ১.৫ লক্ষ। এক বছর লাগতেছে না তো? মাসে ধরেন হলে এটা হলে শ্রাবণ মাস গাইলাম না, শ্রাবণ, ভাদর, আশ্বিন, কার্তিক, আগুন, পুষ, মাঘ, ফাগুন বিক্রি করলাম। ফির হলে ফাগুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠীতে যা দে ফির এক কাটা হবি। ওই কুশারি? ওই বড়ি না, ওই আর গাড়া লাগবে না। তারপর হোগলা হবি, হোগলা থাকবি। সেই হোগলা গুলো বড় হয়ে গেলে মানতাম মনগঞ্জে জ্যৈষ্ঠীমত কাটার পর ফির আর এক সাম থাকবি। তাহলে তো প্রতি মাসে আর এক সাম থাকবি। সেটা এই যে শ্রাবণ ভাদর মাসত বিক্রিও হবি, মানে চারা নাগানো হবি। যথাযথ সরকারি সহায়তা ও সময় মতো সার কীটনাশক পেলে এই অঞ্চলের কৃষিখাত দেশের সমৃদ্ধিতে আরো বড় ভূমিকা রাখতে পারবে। এখান থেকে বেনিফিটেড হতে পারবে কৃষকরা, যখন সার থেকে শুরু করে বিভিন্ন তারা যদি পায়। তো আবারও কোনো মাইজারের গল্প আমরা এরকম আপনাদের শোনাবো। ছোট্ট পরিসর থেকে সম্ভাবনা তৈরি করা অঞ্চল, আমাদের উত্তরাঞ্চল কৃষি, কৃষক, ফার্ম, এবার হ্যাচারি, ফিশারিজ ধরি মৎস্য, কতটা যে সম্ভাবনাময় এবং কত জায়গায় কত রকম চাষ হচ্ছে দেখানোর জন্য কাজ করছে ইয়াং ছেলেরা, যারা শিক্ষিত ছেলে, তারা যেন আসলে কৃষি কাজে এসে আমাদের যে সম্পদ আছে এই সম্পদকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে। আবারও কোনো গল্পে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।